হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গত ভিডিওতে আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি ক্লাস 10-এর 1.2 এর 3 পর্যন্ত হয়ে গেছিলো। আজকে 1.2 এর 4 থেকে যে সমাধান করি অঙ্কগুলো আছে সেইগুলো করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। তো চলো এখন শুরু করা যাক। তো এখন শুরু করব আমরা 1.2 এর 4 নম্বরের অঙ্কগুলো, যেগুলো সমাধান করি। দেখো 4 নম্বরে আছে, সমাধান করি। 1 নম্বর, 4-এর 1, 3y² মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y²। তো এখানে ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, সেই জন্য এই মাইনাস ওয়াইটা মাইনাস y² 2y² এদিকে নিয়ে আসবো, প্লাস 2y² হয়ে যাবে। আর মাইনাস 20টা ইকুয়াল টু সাইন এদিকে নিয়ে গেলে প্লাস 20 হয়ে যাবে। এটা দুটো একই রকম সাইন, সেই জন্য যোগ করব। তো হবে 3 আর 2 5y², এটাও যোগ হবে, তো হবে 180। তাহলে y² ইকুয়াল টু 180, এখানে গুণ ছিল এদিকে এসে ভাগ হয়ে যাবে, কাটাকুটি করে হবে 36। তাহলে y² ইকুয়াল টু 36, y ইকুয়াল টু এটা বর্গমূল হবে প্লাস মাইনাস 6, মানে ওয়াইয়ের ভ্যালু প্লাস 6ও হতে পারে আবার মাইনাস 6ও হতে পারে। এইভাবে লেখা যায়, বা আলাদা করে ওয়াই ইকুয়াল টু প্লাস 6, ওয়াই ইকুয়াল টু মাইনাস 6ও লিখতে পারো। 2 নম্বর, 2x plus 1 whole square plus x plus 1 whole square equal to 6x plus 47। তো এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙাবো। তো লিখবো 2x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এটাও হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙাবো, a প্লাস বি হোল স্কোয়ার, সবাই জানো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস 47। 2x² হোল স্কোয়ার মানে 4x², 2x ইন্টু 2x গুণ করলে হয় 4x² প্লাস 4x, এই তিনটে গুণ করলে 4x প্লাস 1 প্লাস x², এটা গুণ করলে হবে 2x, আর এটা হচ্ছে 1 ইকুয়াল টু 6x প্লাস 47। এখানে 4x² আর x² যোগ করলে হবে 5x², আর 4x আর 2x যোগ করলে হবে 6x, এই 6xটা প্লাস এদিকে নিয়ে হবে মাইনাস 6x, আর এই 47, আর এখানে 1 আর 1 অ্যাড করলে 2, সেটা এদিকে চলে আসবে মাইনাস 2। এখানে প্লাস 6x আর মাইনাস 6x কেটে যাবে, তো পড়ে থাকবে 5x² ইকুয়াল টু, এই দুটো বিয়োগ করলে হবে 45। তো x² ইকুয়াল টু 45/5 9, x² ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3, এদিকে স্কোয়ার এদিকে বর্গমূল করতে হবে, এদিকেও বর্গমূল করবো, তাই 9-এর বর্গমূল করলে প্লাস 3 মাইনাস 3, মানে এক্সের ভ্যালু দুটো প্লাস 3 হতে পারে মাইনাস 3। মানে 3 নম্বর, এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 195, এই দুটো গুণ করতে হবে। প্রথমে এক্স দিয়ে গুণ করবো এটাকে, তো হবে এক্স দিয়ে এটা গুণ করলে হবে x² মাইনাস 7x, মাইনাস 9 দিয়ে গুণ করলে হবে মাইনাস 9x, মাইনাসে মাইনাসে প্লাস 7 9 যা 63 ইকুয়াল টু 195। x² মাইনাস, এটা দুটো একই রকম সাইন, একই রকম সাইন থাকলে যোগ করতে হয়, সাইনটা যেটা থাকে সেটাই হয়। তো মাইনাস সাইন আছে, মাইনাস লিখবো, আর মাইনাস 7x আর মাইনাস 9x যোগ করলে হবে মাইনাস 16x প্লাস 63 মাইনাস 195 ইকুয়াল টু 0। আর x² মাইনাস 16x, এই দুটো দুরকম সাইন থাকলে বিয়োগ করতে হয়, বিয়োগ করে বড়টার সাইন বসে, বড়টার সাইন মাইনাস, সেই জন্য মাইনাস, বিয়োগ করে হবে 132 ইকুয়াল টু 0। এবং 132কে এমন দুটো, এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, 132কে এমন দুটো নাম্বারে ভাগ করতে হবে যে দুটো গুণ করলে হবে 132 আর প্লাস মাইনাস করলে হবে 16। তো দেখো 132কে দুটো ভাগে ভাগ করি, 22 আর 6, 22 আর 6 যদি গুণ করি তাহলে হবে 132, আর 22 থেকে 6 মাইনাস করলে হবে 16। তো লিখবো x² মাইনাস 22 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস
132 ইকুয়াল টু 0। এই লাইনটা নাও করতে পারো, এই লাইনটা প্রথম যখন শেখানো হয় তখন করা হয়, ক্লাস 10-এ এই লাইনটা না করলেও হয়, একেবারে এই লাইনটা করে দিতে পারো। এক্স স্কোয়ার মাইনাস 22x, যেহেতু বিয়োগ করব তো এখানে যে সাইনটা আছে সেইটা লিখে বড় নাম্বার লিখব, তার অপোজিট নাম্বার সাইন লিখে ছোটো সংখ্যাটা লিখব, লিখলে এই দুটো বিয়োগ করলে হবে -16x মাইনাস 132 ইকুয়াল টু 0। এই দুটো থেকে এক্স কমন যাবে, তাহলে পড়ে থাকবে এখান থেকে এক্স, আর এখান থেকে -22 প্লাস এখান থেকে 6 কমন হলে পড়ে থাকবে এক্স -22 ইকুয়াল টু 0। 132কে 6 দিয়ে ডিভাইড করলে হয় 22। তো এক্স -22 এখানে কমন নিয়ে নেবো, পড়ে থাকবে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স -22 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 22, আবার এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু -6। প্রচণ্ড কাশি হচ্ছে, সেই জন্যই বলতে খুবই অসুবিধা হচ্ছে। সুতরাং এক্স ইকুয়াল টু 22 আর -6, তাহলে এক্সের এখানে দুটো ভ্যালু, একটা 22 একটা -6। 4 নম্বর 3x - 24/x ইকুয়াল টু x/3। তো এখানে এই দুটো আমি এলসিএম করব, করলে এক্স হবে। এবার এক্স যেহেতু নিচে কিছু নেই, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে, তো এটাকে যদি গুণ করলে হবে 3x স্কোয়ার -24, মানে এক্স আর এক্স ভাগ করলে 1-এর সঙ্গে এটা গুণ করলে হবে 24 ইকুয়াল টু x/3। এবারে ক্রস মাল্টিপ্লাই করব, তো 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে 9x স্কোয়ার -72, এটা করলে হবে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটা এদিকে নিয়ে আসবো, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তো 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 72, 8x স্কোয়ার ইকুয়াল টু 72, এক্স স্কোয়ার ইকুয়াল টু 72/8, এটা কাটাকুটি করলে হবে 9, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এক্স ইকুয়াল টু +-3, এটা বর্গমূল করতে হবে, তো বর্গমূল করলে +3 আর -3, তাহলে এক্সের ভ্যালু +3 এবং -3। তারপরে 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বর x/3 + 3/x ইকুয়াল টু 15/x। এই দুটো এলসিএম করলে হবে 3x। যেরকম করে এগুলো যোগ বিয়োগ করে ভগ্নাংশে সেইভাবেই করতে হবে। এটা ডিভাইড করলে 3 কেটে যাবে, তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এখানে এক্স কেটে গেলে 3 3 9 15/x। এবারে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে হবে এক্স স্কোয়ার + 9, আর 3 দিয়ে 15 গুণ করলে হবে 45। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 45, এটা প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে যাবে, -9, দুটো বিয়োগ করলে 36, তাহলে এক্স ইকুয়াল টু +-6। এক্সের ভ্যালু +6 হতে পারে, -6ও হতে পারে। 6 নম্বরে আছে 10x - 1/x ইকুয়াল টু 3। তো 10x স্কোয়ার - 1/x ইকুয়াল টু 3, এটা এলসিএম করে যেরকম করে বিয়োগ করলাম, আগেরগুলো বলেছি। এবারে আবার এটা ক্রস মাল্টিপ্লাই মানে কোনাকুনি গুণ করব, তাই নিচে 1 ধরে নিয়ে 1 কেটে দিয়ে গুণ করলে এটাই হবে, আর এক্সকে 3 দিয়ে গুণ করলে 3x হবে। 3xটাকে এদিকে নিয়ে আসবো, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, 10x স্কোয়ার এই যে -1 ইকুয়াল টু 0। ওই যে আগের মতোই মিডিল টার্ম ফ্যাক্টর, 10টাকে আর এই 1টাকে গুণ করলে হয় 10, এই 10টাকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেটা গুণ করলে 10 হবে আর যোগ বিয়োগ করলে 3 হবে। তো 10টাকে 2 আর 5-এ ভাঙানো যায়, ওই জন্য 5 - 2 এক্স, এখান থেকে এক্স দিয়ে এটা গুণ করব, তাহলে হবে 5x, এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2x - 1 ইকুয়াল টু 0। এখানে 10x স্কোয়ার, এখানে 5x, দুটোর মধ্যে 5x কমন আছে, এটার মধ্যেও 5x আছে, এটার মধ্যেও 5x আছে, 5x কমন নেওয়া হলো, 5x দিয়ে এটাকে ভাগ করলে হবে 2x, 5xকে 5x দিয়ে ভাগ করলে হবে 1, প্লাস এখানে 1 কমন যাবে, তো 2x - 1। সবসময় দেখবে এই দুটো একই রকম আসবে, তো এইটা কমন নিয়ে নিলাম, 2x - 1, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 5x + 1 ইকুয়াল টু 0। তো 2x - 1 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু হাফ, আর এদিকে 5x + 1 ইকুয়াল টু 0, 5x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -1/5, তাহলে এক্সের দুটো ভ্যালু 1/2 আর -1/5। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সেই জন্য এক্সের দুটো করে ভ্যালু বেরোবে। 7 নম্বর 2/x স্কোয়ার - 5/x + 2 ইকুয়াল টু 0। এই দুটো এলসিএম করে আমি 3টে একসঙ্গে যোগ করে নেবো, মানে যোগ আর বিয়োগ যা আছে সরলটা করে নেবো। এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে 2,
এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স, এক্স সঙ্গে 5 গুণ করে হবে 5x, এর নিচে 1 ধরে নিলে এক্স স্কোয়ারকে 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার। এবারে কোণাকুনি গুণ করব, তো এইটা তো গুণ করলে 0ই হবে, জন্য 0, আর নিচে 1 আছে, 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তো এটাকে এবার সাজিয়ে নেব, কেন মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো লিখব 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার আগের মতোই 2 আর 2 গুণ করে 4 হবে, 4টাকে 5 কী করে করব, 4 আর 1, 4টাকে ভাঙালে 4 আর 1, তো 4 আর 1, এই যে দুটো 4x মাইনাস 1x, 1টা লিখতে হয় না, প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে 2x কমন যাবে, তাহলে x মাইনাস 2, মাইনাস এখান থেকে 1 কমন যাবে, x মাইনাস 2 ইকুয়াল টু 0। তো x মাইনাস 2 কমন চলে গেল, এখানে থাকবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 2, এখানে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু হাফ। তো অ্যান্সার হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 2 এবং হাফ। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর বেশি কথা বলতে পারছি না কাশির জন্য। তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমার উপকারে আসবে। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থেকো।